হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সুইচ কেস দেখব। তো আহ, চলুন শুরু করি। ধরেন আপনি হচ্ছে একটা রোবট বানাইছেন বা আপনি একটা রোবট বানাবেন। রোবটটার মধ্যে যখনই হচ্ছে আপনি এ প্রেস করবেন, ও বলবে হ্যালো। যখনই আপনি হচ্ছে বি হচ্ছে রোবটটাকে রোবটটার সামনে বি বলবেন, ও তখন বলবে হাই। আপনি রোবটটার সামনে যখন সি বলবেন, ও বলবে আসসালামু আলাইকুম। ঠিক আছে? তো বেসিক্যালি এই জিনিসটা আহ, এই যে আপনি হচ্ছে এ বললেন, ও বলল হ্যালো, বি বললেন, ও বলল হাই, সি বললেন, ও বলল আসসালামু আলাইকুম। ঠিক আছে? এখানে কিন্তু ফার্স্টেরটা একটা কেস, সেকেন্ড একটা কেস, থার্ড একটা কেস। এ বলার কারণে প্রোগ্রামটা এমন ভাবে সেট করা হয়েছে রোবটের মধ্যে, ওর যখনই ও এ শুনবে, ও হ্যালো বলবে, যখনই বি শুনবে তখনই হাই বলবে। তো এই জিনিসটা বেসিক্যালি হচ্ছে আহ, আমরা সুইচ কেসটাকে এভাবে চিন্তা করতে পারি যে এই জিনিসটা আমরা যদি প্রোগ্রাম লিখি, সি প্রোগ্রাম যদি লিখি, আমরা এ প্রেস করবো, দেন হচ্ছে হ্যালো প্রিন্ট হবে, বি প্রেস করবো, তারপর হচ্ছে হাই প্রিন্ট হবে, সি প্রেস করবো, দেন হচ্ছে আসসালামু আলাইকুম প্রিন্ট হবে। ঠিক আছে? সেটা আমরা আসলে বেসিক্যালি ইফ এলস দিয়েও করতে পারি। আরেকটা অল্টারনেটিভ আছে ইফ এলস এর, সেটা হচ্ছে সুইচ কেস। আমরা এই জিনিসটা সুইচ কেস দিয়েও করতে পারি। ঠিক আছে? সো বেসিক্যালি সুইচ কেস এর মধ্যে এগুলা কেস আকারে এক্সিকিউশন হবে। যেমন হচ্ছে আমি একটা কেস লিখবো, কেস এ, দেন হচ্ছে কেস বি, তারপরে কেস সি, যতগুলো লাগে। দেন কেস এ এর মধ্যে আমি কিছু কাজ করব, কেস বি এর মধ্যে কিছু কাজ করব, কেস সি এর মধ্যে কিছু কাজ করব। তো আমি যখনই হচ্ছে জাস্ট এ প্রেস করব, তখন কেস এটা হচ্ছে এক্সিকিউশন হবে। তারপরে হচ্ছে কেস বি যখন প্রেস করব, দেন হচ্ছে বিটা এক্সিকিউশন হবে। সি যখন প্রেস করব, দেন সিটা এক্সিকিউশন হবে। সো বেসিক্যালি এইটাই হচ্ছে সুইচ কেস। ঠিক আছে? আসলে সুইচ কেসটা দেখতে কিরকম? আসলে সুইচ কেসটা আসলে এরকম যে হচ্ছে সুইচ লিখতে হয়, তার ভেতরে একটা এক্সপ্রেশন থাকে, তার কেস লিখতে হয়। যে কেস ওয়ান, কেস ওয়ানে কিছু স্টেটমেন্ট থাকে, দেন হচ্ছে অবশ্যই ব্রেক লিখতে হবে। কারণ কেস ওয়ানের স্টেটমেন্টের কাজ যখন শেষ হবে, তখন যদি এখানে ব্রেক আমরা না লিখি, সেই ক্ষেত্রে ও কেস টুতে চলে যাবে। যদিও কেস টুটা যদি এক্সপ্রেশনের সাথে মিল নাও হয়, তাও কেস টুটাও এক্সিকিউশন করবে। সো অবশ্যই আমাদেরকে ব্রেক লিখতে হবে। ব্রেক মানে হচ্ছে এই সুইচ কেসটা এন্ড করে দেওয়া, মানে শেষ হয়ে যাওয়া। ও মানে কম্পাইলার যেই জায়গায় হচ্ছে ব্রেকটা পাবে, সেইখানেই ওই সুইচ কেসের কাজটা শেষ করে দেবে। ঠিক আছে? এখন এন্ড লাস্ট একটা ডিফল্ট। ডিফল্ট বেসিক্যালি আমরা যে এলস স্টেটমেন্টটা ইউজ করি, যে ইফ দে কন্ডিশন দিলাম, এলস ইফ দে কন্ডিশন দিলাম, অনেকগুলো কন্ডিশন দেওয়ার পরে লাস্টে আমরা একটা এলস ইফ রাখি, যে যদি কোনো কন্ডিশনই যদি হচ্ছে ট্রু না হয়, সেই ক্ষেত্রে একটা স্টেটমেন্ট হচ্ছে আমরা হচ্ছে প্রিন্ট করাই, যে ইনভ্যালিড ইনফরমেশন বা এরকম কিছু একটা। ওটা আমরা হচ্ছে এলস স্টেটমেন্ট দিয়ে হচ্ছে করে থাকি। আর এই সুইচ কেসের ক্ষেত্রে সেটা আমরা ডিফল্টে রাখবো। ওকে? তো চলেন আমরা হচ্ছে এই জিনিসটা আসলে কোড করে দেখি। যে যখন আমি আমি এ ইন্টার করবো, তখন হ্যালো প্রিন্ট হবে, বি ইন্টার করবো তখন হাই প্রিন্ট হবে, সি ইন্টার করবো তখন হচ্ছে আসসালামু আলাইকুম প্রিন্ট হবে। তো এই কোডটা আমরা আসলে লিখে দেখি। এখানে আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিই, সুইচ ডট সি নামে। ইনক্লুড stdio ডট h int main। আমি একটা ক্যারেক্টার ইনপুট নিব, যেহেতু আমরা আপাতত স্ট্রিং নিয়ে কাজ করছি না,
ক্যারেক্টার নিয়ে কাজ করছি। ক্যারেক্টারের মধ্যে জাস্ট আমি একটা সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নিতে পারবো, ঠিক আছে, ক্যারেক্টার ডাটা টাইপ ইউজ করে। তো আমি ডাটা টাইপটার নাম দিলাম হচ্ছে লেটস সে বাটন, ভেরিয়েবলটার নাম দিলাম হচ্ছে বাটন। দেন আমি হচ্ছে enter your data, scanf দিব, এখানে একটা স্পেস দিব। আমি যখনই কোনো একটা ক্যারেক্টার ইনপুট নিব অবশ্যই scanf এর মধ্যে %c লেখার আগে একটা স্পেস দিয়ে নিব, কারণ দেখা যাচ্ছে হচ্ছে অনেক কম্পাইলারেই বা হচ্ছে এই স্পেস না দেওয়ার কারণে মানে হচ্ছে এই ভ্যালুটা সে নাও নিতে পারে, ঠিক আছে, কারণ স্পেস না দিলে কম্পাইলার এখানে বাই ডিফল্ট একটা নেক্সট লাইন কল্পনা করে নেয় বা একটা হোয়াইট স্পেস কল্পনা করে নেয়, ঠিক আছে। স্পেস দেওয়ার কারণে কম্পাইলারটা আসলে হচ্ছে ঠিকভাবে ইনপুটটা নিতে পারে। একটা স্পেস দিয়ে %c দিব, দেন এম্পারস্যান্ড অফ ভেরিয়েবলের নামটা। এখন আমরা হচ্ছে সুইচ কেস লিখবো। সো ফার্স্টে সুইচ লিখবো, এর ভিতরে এক্সপ্রেশনটা দিব অর্থাৎ বাটন। তো কেস এ, যখনই হচ্ছে এ প্রিন্ট করবে, যখনই হচ্ছে এ প্রেস করবে ইউজার, এর ইনপুট দিবে, দেন হচ্ছে প্রিন্ট করা হচ্ছে হ্যালো। অবশ্যই ব্রেক স্টেটমেন্টটা লিখতে হবে এখানে। কেস বি, printf hi, break, case c, printf আসসালামু আলাইকুম। দেন আমি হচ্ছে ব্রেক দিব, ব্রেক লিখবো এখানে। আরেকটা ডিফল্ট আমরা এখানে লিখবো যে যদি কোনো কেসই যদি আসলে ট্রু না হয় সেই ক্ষেত্রে printf invalid info, দেন এখানে রিটার্ন 0 দিব। সো আমার প্রোগ্রামটা লেখা শেষ, সুইচ কেস। সো ফার্স্ট অফ অল আমি একটা বাটন নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিয়েছি, তারপরে হচ্ছে সেটা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি, দেন আসলে একটা সুইচ কেস লিখেছি। যদি ইউজার হচ্ছে ইনপুট দেয় এ, সেই ক্ষেত্রে প্রিন্ট হবে হচ্ছে এটা। ইউজার ইনপুট যদি দেয় বি, সেই ক্ষেত্রে প্রিন্ট হবে হাই। যদি হচ্ছে সি ইনপুট দেয় সেই ক্ষেত্রে আসসালামু আলাইকুম প্রিন্ট হবে। আর যদি কোনোটাই ম্যাচ না করে দেন হচ্ছে ইনভ্যালিড, ইনভ্যালিডের মধ্যে ডিফল্টের মধ্যে যেটা আছে ইনভ্যালিড ইনপুটে হচ্ছে আউটপুট হিসাবে শো করবে। প্রিন্ট দিয়ে দেখি। তো আমাকে ডাটা ইনপুট দিতে বলছে, ফার্স্ট আমি ইনপুট দিব এ, হ্যালো চলে আসছে। ইনপুট দিব হচ্ছে বি, হাই চলে আসছে। ইনপুট দিব হচ্ছে সি, আসসালামু আলাইকুম চলে আসছে। ইনপুট দিব ডি, অবশ্যই ইনভ্যালিড আসবে কারণ ডি নামে আমি কোনো কেস বানাই নাই, কোনো কেস লিখি নাই, ইনভ্যালিড ইনপুট।
ঠিক আছে। তো এটাই বেসিক্যালি সুইচ কেস। তো এই কাজটা আমরা হচ্ছে ইফ এলস দিয়েও করতে পারি। তো অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা। তো আমরা আরেকটা প্রোগ্রাম লিখবো, আমরা একটা ক্যালকুলেটর বানানোর ট্রাই করি। সিম্পল একটা ক্যালকুলেটর বানানোর ট্রাই করি। লজিকটা একটু বুঝাই, লজিকটা একটু বলে নিই আসলে কি করব। বেসিক্যালি ইউজারের কাছ থেকে দুইটা ভ্যালু আমি ইনপুট নিব, ইনপুট টু ভ্যালু ফ্রম ইউজার, ঠিক আছে। তারপরে বলবো যে তুমি কি করতে চাও, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। যদি যোগ করতে চাও তাহলে হচ্ছে প্লাস প্রেস করো, যদি বিয়োগ করতে চাও তাহলে বিয়োগ প্রেস করো, যদি ভাগ করতে চাও সেক্ষেত্রে হচ্ছে ভাগ প্রেস করো, দেন যদি গুণ করতে চাও তাহলে হচ্ছে গুণ প্রেস করো, দেন যদি মডিউলাস বের করতে চাও অর্থাৎ ভাগশেষ যদি বের করতে চাও সেই ক্ষেত্রে হচ্ছে মডিউলাস সাইনটা প্রেস করো, ঠিক আছে। চলেন এই ক্যালকুলেটর, এই ছোট একটা ক্যালকুলেটর আমরা বানাই সুইচ কেস ইউজ করে। দেন এটা আপনারা হচ্ছে ইফ এলস দিয়ে করবেন, আপনারা নিজেরা করবেন, ইফ এলসটা আমি দেখাবো না, আমি জাস্ট সুইচ কেস দিয়ে কিভাবে করতে হয় সেই জিনিসটা দেখাবো। আরেকটা ফাইল আমি ক্রিয়েট করে নিই ক্যালকুলেটর নামে। সি এই কোডটা আমি একটু কপি করি, জলদি। ওকে, আমি এখানে কিছু চেঞ্জেস করব। এখানে আমি সাপোজ আচ্ছা বাটনকে বাটনই রাখি, দুটো ভেরিয়েবল ইনপুট নিয়ে নিই, যে ইন্ট এ বি, দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। জাস্ট দুইটা ভ্যালু নেব আমি হচ্ছে ইউজারের কাছ থেকে, যে প্রিন্টএফ ইন্টার ভ্যালু 1, প্রথম ভ্যালুটা ইনপুট দাও, সরি এখানে scanf %d 1% of a printf enter value to the second value input নিব, then scanf %d m% of b, okay আচ্ছা। and then এই জিনিসটা আমি একটু কেটে দিই। এখানে আমি ক্যারেক্টার টাইপের আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। বেসিক্যালি আমি যে প্লাস তারপরে হচ্ছে গুণ ভাগ এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, এক একটা ক্যারেক্টার হিসেবে হচ্ছে ডিফাইন করা, ঠিক আছে, সি এর মধ্যে। বেসিক্যালি ক্যারেক্টার সিচ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। দেন এখানে আমি ইউজারের কাছ থেকে বলবো যে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, what you want to do, তুমি কি হচ্ছে যোগ করতে চাও নাকি গুণ করতে চাও নাকি ভাগ করতে চাও নাকি রিমাইন্ডার বের করতে চাও। এখানে বেসিক্যালি রিমাইন্ডারটা সি এর মধ্যে হচ্ছে কাজ হয় বেসিক্যালি হচ্ছে মডিউলাস বের করার জন্য। তো এখানে আমি যদি সিঙ্গেল একটা দিতাম সেই ক্ষেত্রে এটা হচ্ছে ইনভ্যালিড দেখাইতো, ঠিক আছে। তো আমি যদি দুইটা দেই সেই ক্ষেত্রে এটা ইনভ্যালিড দেখাবে না, দুইটা দিলে
একটা শো করবে যখন হচ্ছে আমি প্রিন্ট দিব। স্ক্যানএফ স্পেসটা অবশ্যই দিবেন যখন আপনার ক্যারেক্টার ইনপুট নেবেন, $& ওকে। এখন সুইচ কেজের মধ্যে আমি একটু চেঞ্জ করব, যেহেতু আমি হচ্ছে ক্যারেক্টার ক্যারেক্টার দিয়ে হচ্ছে চেক করব জিনিসগুলা। বেসিক্যালি এখানে বাটন হবে না, এখানে তখন হবে হচ্ছে সিএইচ। কেসগুলা আমি চেঞ্জ করব। সো কেজগুলা ফার্স্ট একটা দিব হচ্ছে প্লাস। সো যখনই আপনারা ক্যারেক্টার নিয়ে কাজ করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে ক্যারেক্টারগুলো যেন সিঙ্গেল কোটেশনের ভেতরে থাকে। বিয়োগ, দেন হচ্ছে ভাগ, রিমাইন্ডার বের করব। ঠিক আছে, যোগ, গুণ, বিয়োগটা মেবি বাদ পড়ে গেছে, সো বিয়োগটা এটার পরে দিয়ে দিই, যোগের পরে বিয়োগটা দিই। ওকে, আমার কাজ শেষ হয়নি, আমি এখানে কিছুই করি নাই বেসিক্যালি। এখানে আমি হচ্ছে এখানে চেঞ্জ করতে হবে, এখানে দিব সরি দিব সাম ইকুয়াল টু %d a প্লাস b। আমি আসলে এক্সট্রা ভেরিয়েবল না ইউজ করে এভাবে a প্লাস b লিখতে পারবো, নো প্রবলেম, কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে সাবট্রাকশন, তো সাব লিখলাম, সাব ইকুয়াল টু %d a মাইনাস b, দেন এটা হচ্ছে গুণ মাল্টি ইকুয়াল টু %d a ইন্টু b, এটা ভাগ, ডিভিশন, ডিপ ইকুয়াল টু %d a ভাগ b। যেহেতু আমি হচ্ছে ইন্টিজার নিয়ে কাজ করতেছি সেই জন্য আমি চাচ্ছি যে ফ্লোটিং ভ্যালু আমি প্রিন্ট দিব না, জাস্ট ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করব, সেই জন্য %d দিলাম। যদি আপনারা ভাগের জন্য %f ইউজ করতে পারেন যদি ফ্লোটিং ভ্যালু চান প্রপারলি। রিমাইন্ডার %d a মডিউলাস অফ b। ঠিক আছে, চলুন কোডটাকে রান করে দেখি যে আসলে কোডটা রান করতেছে কিনা, কোডটা কাজ করে কিনা। প্রথম ভ্যালুটা ইনপুট দিতে বলতেছে, আমি প্রথম ভ্যালু ইনপুট দিলাম 7, সেকেন্ড ভ্যালু দিলাম হচ্ছে 9। দেন আমি কি করতে চাই, যোগ করব, সাম চলে আসছে। আমি আবার চেক করব, সাপোজ আমি ভ্যালু দিলাম হচ্ছে 8, ভ্যালু দিলাম হচ্ছে 13,
সরি, ভ্যালু দেই আমি হচ্ছে 9, ভ্যালু দেই হচ্ছে 7। আমি এখন যাচ্ছি যে ভাগ করব, ডিভিশনটা চলে আসছে। তো আই হোপ সুইচ কেস আপনাদের কাছে এখন ক্লিয়ার। অবশ্যই যে দুইটা প্রোগ্রাম আমি লিখলাম এই দুইটা আপনারা ইফ এলস দিয়ে করবেন, ট্রাই করবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।